যে বলছিলাম যে ডক্টর বিলির সাথে আসলে একটি বৈঠক হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের, এবং তিনি আসলে যে 10:44 দিকে বাংলাদেশে তার যে ফ্লাইটটি বা বিমানটি অবতরণ করে এবং তারপর পরই আসলে যে আনুষ্ঠানিকতা রয়েছে ইমিগ্রেশন সংক্রান্ত সেটি সম্পন্ন করবার পর তিনি আসলে বের হবেন। ফলে প্রায় তার যে শেষ যে প্রস্তুতরণের যে সময়টি সেটি এখন প্রায় আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিটেরও বেশি সময় হয়েছে। তারপরেও যেটি বলছিলাম যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সম্পর্কে সবশেষ তথ্য নিতে মূলত ডাক্তার বিলির সাথে তিনি যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসক তার সাথে আসলে একটি বৈঠক করছেন। সেখানেই আসলে মূলত যে সময় ক্ষেপণ সেটি আসলে চলছে এবং সবাই সেটির জন্য অপেক্ষা করছেন। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গেট থেকে বের হবেন এবং সেখানে দেখছেন যে ইতিমধ্যে বাংলাদেশ বিমান বাহিনী, আনসারের সদস্যরা এবং পুলিশ বাহিনীর সদস্যরা সবাই আসলে এখানে একটি নিরাপত্তা বলয় অর্থাৎ নিয়ন্ত্রণাধীন যে এলাকাটি রয়েছে সেটির মধ্যে একটি নিয়ন্ত্রণাধীন তৈরি করা হয়েছে। এবং আমরা একটু আগে জানছিলাম যে তাকে বহন করবার জন্য অর্থাৎ জুবাইদা রহমানকে বহন করবার জন্য বিএনপি মিডিয়া সেল থেকে এবং বিএনপির পক্ষ থেকে দলের পক্ষ থেকে একটি টিম কিন্তু প্রতিনিধি দল এসেছেন। সেখানে আসলে সিএসএফ সদস্যরা অর্থাৎ চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স যেটি রয়েছেন সেই সদস্যরা এখানে আছেন কিনা এবং তারাও তাদের মাধ্যমে আসলে এখান থেকে বিমানবন্দর থেকে মূলত এভার কেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হতে পারে। সবাই অপেক্ষমান অবস্থায় রয়েছে। আরও হয়তো খানিকটা সময় লাগবে। এখন পর্যন্ত বিমানবন্দরের যে ভিভিআইপি গেটটি রয়েছে সেখানে তেমন কোনো ধরনের তৎপরতা এখন পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না। ফলে সেখানে সবাই অপেক্ষমান অবস্থায় রয়েছে এবং কখন তিনি বের হবেন। এবং এই বের হওয়ার ক্ষেত্রে আসলে দুটি প্রতিবন্ধকতা বা যেই সময় লাগতে পারে যেটি ইমিগ্রেশন সেটি ইতিমধ্যে সম্পন্ন হয়ে যাওয়ার কথা উনি বিমান থেকে নামার পরে, এবং তারপর পরেই আসলে তাকে ইমিগ্রেশনের জন্য আলাদাভাবে ব্যবস্থা করা হয়েছে বিমানবন্দরে। এবং তারপরে তিনি যুক্তরাজ্য থেকে আসা খালেদা জিয়ার চিকিৎসক হিসেবে যিনি এসেছিলেন ডক্টর বিলি তার সাথে একটি বৈঠক করবেন বা পরামর্শ করবেন এবং সেই পরামর্শের জন্যই মূলত এখনও সময় লাগছে। এবং তার এই যে মেডিকেল টিম রয়েছে অর্থাৎ বিভিন্ন দেশের মেডিকেল টিম রয়েছে তাদের সাথে হয়তো তার পরবর্তীতে আলাদা একটি বৈঠক হবে। তবে এই মুহূর্তে যুক্তরাজ্য যেহেতু ফিরে যাচ্ছেন ডক্টর বিলি, ফিরে যাওয়ার আগে জোবাইদা রহমানের সাথে আলাদা বৈঠক তারপর তিনি বের হবেন অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান তিনি আসবেন এবং তারপরেই আসলে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সম্পর্কে আরও বেশি খোঁজ খবর রাখার জন্যই তিনি এসেছেন এবং সেই জায়গা থেকে পরবর্তী সিদ্ধান্তের ব্যাপারগুলো সেগুলো হয়তো আরও যদিও বিএসএল-এর পক্ষ থেকে বলা হয়েছে ইতিমধ্যে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজএনএম জাহিদ হোসেন তিনি কিন্তু জানিয়েছিলেন যে খালেদা জিয়াকে তার শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য মূলত লন্ডনে নেওয়া হতে পারে এবং সেটির জন্য সব ধরনের প্রস্তুতিও কিন্তু ইতিমধ্যে রাখা হয়েছে। বিশেষ করে আপনি জানেন যে আগামীকালই কিন্তু যে খালেদা জিয়াকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স সেটি এসে পৌঁছাবে। সেটি পৌঁছানোর কথা ছিল মূলত আজকেই, তবে সেটি খানিকটা বিলম্বিত হয়ে আগামীকাল বিকেলে বাংলাদেশে এসে পৌঁছাবে। এখন পর্যন্ত সম্ভাব্য সময়সূচি এমনটি এবং তারপরের দিন অর্থাৎ রবিবার দিন সকালবেলা খালেদা জিয়াকে স্থানান্তরের যে প্রক্রিয়া বা কার্যক্রম সেটি আসলে সম্পন্ন করা হতে পারে। ফলে খালেদা জিয়ার যেই শারীরিক অবস্থা বিবেচনায় নানান ধরনের সিদ্ধান্ত নেবে সেই ক্ষেত্রে তার পুত্রবধূ জোবাইদা রহমানও থাকবেন এবং সেই কার্যক্রমে তিনিও হয়তো আলাদাভাবে অংশীজন হিসেবে ভূমিকা রাখবেন এবং সেই কথাই আমরা আসলে জানাচ্ছিলাম দর্শকদের। এবং সেই কার্যক্রমের অংশ হতেই মূলত তিনি এসেছেন বাংলাদেশে এবং তাকে বহনকারী যে নির্ধারিত ফ্লাইটটি সেটি 10:44 এসে বাংলাদেশে এসে পৌঁছায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং তারপর পরেই যে এই আনুষ্ঠানিকতা রয়েছে মূলত ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা প্রথমত সেটি সম্পন্ন করতে হবে এবং সেটি ইতিমধ্যে শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে। এবং তার পরবর্তীতেই মূলত হচ্ছে যে খালেদা জিয়ার চিকিৎসা মেডিকেল টিমে যিনি যুক্ত হয়েছিলেন যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসক ডাক্তার বিলি তিনি তার সাথে একটি কিন্তু বৈঠক আর সেখানে আসলে সময়ক্ষেপণ হচ্ছে মূলত ধারণা এবং সেই বৈঠকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে সবশেষ তথ্য হালনাগাদ তথ্যগুলো সেগুলো আসলে জোবাইদা রহমানকে অবগত করছেন ডাক্তার বিলি বা তার কাছ থেকে সেই
মূলত এই এলাকা থেকে অর্থাৎ বিমানবন্দর এলাকা থেকে এভার কেয়ার হসপিটালে যাবেন রহমান এবং সেখানে তার সাথে একটি গাড়িবহর যুক্ত থাকবে। সেখানে গাড়িবহরে বিএনপির মিডিয়া প্রতিনিধি দল যেমন রয়েছে এবং একই সাথে নিরাপত্তা যাদের ব্যবস্থাপনায় মূলত বিমানবন্দর থেকে এভার কেয়ার হসপিটালে পৌঁছাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। ফলে সেই জায়গা থেকেও কিন্তু বেশ কিছু কার্যক্রম রয়েছে, অর্থাৎ এইখানে আসার পরে যে ধরনের আনুষ্ঠানিকতা এবং সেই আনুষ্ঠানিকতাকে ঘিরে অর্থাৎ আপনি জানেন যে বিএনপির বেশ কিছু নেতাকর্মীরাও কিন্তু ইতিমধ্যে সেখানে এসে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেই উপস্থিত হওয়ার পরে এইখান থেকে সার্বিকভাবে নির্বিঘ্নে কিভাবে তার যাত্রাটা করা যায় এবং কোনো ধরনের শুক্রবার যদিও আজকে রয়েছে আপনারা জানেন এবং সেক্ষেত্রে যানজটের যে মাত্রাটা সেটি হয়তো কম থাকবে, তবে এবং যত দ্রুত সম্ভব আসলে বিমানবন্দর থেকে এভার কেয়ার হসপিটালে যেই যাত্রাটা সেটি আসলে নির্বিঘ্নে করার সর্বোচ্চ প্রয়াস রয়েছে দলের পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও, বিশেষ করে যে সমস্ত নিয়ন্ত্রণাধীন এলাকা রয়েছে বিমানবন্দর এলাকার মতো।